স্যার, আপনারা কি জানেন বাবরি মসজিদের ইতিহাস সম্পর্কে? बाबरी मस्जिद के बारे में मुझे इतना इतिहास नहीं पता। ওকে স্যার, হয়তো ম্যাডাম জানে বাবরি মসজিদের ইতিহাস সম্পর্কে। मैं भी नहीं जानता। স্যার এবং ম্যাডাম, কেবল আপনারা নয়, এমন হাজারো শত শত মানুষ আছে যারা বাবরি মসজিদের ইতিহাস সম্পর্কে জানে না। আগে কিতাবের পাতায় পাতায় মুঘলদের সম্পর্কে লেখা থাকতো, ইতিহাস লেখা থাকতো, কিন্তু সেই ইতিহাস আজ নেই। কোনো বইয়ের মাঝে মুঘলদের ইতিহাস সম্পর্কে পাওয়া যায় না। আমরা বর্তমান যে জেনারেশনে বসবাস করছি, এই জেনারেশন হয়তো ভালোভাবে জানি না মুঘল কি, বাবরি মসজিদ কি। তাহলে শুনুন আপনার আমার বাবরি মসজিদের প্রথম থেকে শেষ পর্যন্ত ইতিহাস। আজ থেকে প্রায় 500 বছর আগের কথা, 1528 সাল। তখন ভারতের অযোধ্যা শহর খুব শান্ত এবং ছোট ছিল। সেই সময় মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি এখানে একটি মসজিদ তৈরি করেন। মসজিদের নাম রাখলেন বাবরি মসজিদ। মসজিদটি খুব সুন্দর ছিল, মানুষ সেখানে নামাজ পড়ত, শান্তি ছিল, প্রেম ছিল, ভ্রাতৃত্ব ছিল, কেউ কারোর সঙ্গে ঝগড়া করত না, একসঙ্গে মানুষ বসবাস করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার শুরু হলো। কিছু হিন্দু সমাজের মানুষ বললেন এই জায়গা নাকি ভগবান রামের জন্ম ছিল। মুসলিম সমাজ বলল এটা আমাদের মসজিদ, আমরা বহু বছর ধরে এখানে নামাজ পড়েছি। এদিকে মানুষের বিশ্বাস, অন্যদিকে মানুষের ইতিহাস, এই দুটো একে অপরের ধাক্কা খেতে লাগলো। এরপর রাজনীতি ঢুকে গেল। রাজনীতি তখন ঢোকে যখন ভালোবাসা দূরে চলে যায়, ঘৃণা কাছে চলে আসে। নেতারা এক এক কথায় বললেন, মানুষ এক এক দলকে বিশ্বাস করলো। একটা শান্ত জায়গায় ধীরে ধীরে বিরোধের জায়গায় পরিণত হতে লাগলো। এক সময় আদালত বলল মসজিদের গেটে তালা লাগানো হবে। গেট বন্ধ হলো। মানুষ কান্না করলো, কারণ তারা নামাজ পড়তে পারছিল না। তারপর আবার আদালত বলল গেট খুলে দাও। এভাবেই বারবার গেট লাগলো, খুললো, লাগলো, খুললো। মানুষ একটা কথাই বলতো, এই ঝামেলা কি শেষ হবে না? তারপর এলো 1992 সালের 6 ডিসেম্বর। এই দিনটি ভারতের ইতিহাসের সবচেয়ে দুঃখের দিনগুলোর মধ্যে একটি। সেদিন বিশাল জনতা অযোধ্যায় জড়ো হলো। তারা মসজিদের দেওয়ালে উঠে পড়লো, হাতুড়ি সাবুল দিয়ে মসজিদের গম্বুজ ভাঙতে শুরু করলো। দোলা উঠছে, দেওয়াল ভেঙে পড়ছে, মানুষ চিৎকার করেছে, চারিদিকে বিশৃঙ্খলা। শেষ পর্যন্ত সেই মসজিদ, যেটা 464 বছর ধরে দাঁড়িয়েছিল, সেটা ভেঙে মাটির সঙ্গে মিশে গেল। সেদিন শুধু মসজিদ ভাঙেনি, ভেঙে গিয়েছিল মানুষের মন। মসজিদ ভাঙার পর একটাই আগুন চারদিকে ছড়িয়ে পড়ল। হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হলো। হাজারো মানুষ মারা গেল, অনেকের পরিবার ভেঙে গেল, মা ছেলেকে হারালো, ছেলে বাবাকে হারালো। সেদিন ভারত কেঁদেছিল, হয়তো আকাশও কেঁদেছিল। এরপর শুরু হলো লম্বা লড়াই, খুব লম্বা লড়াই, পুরো 27 বছর। কেউ বলল এটা আমাদের জায়গা, আবার কেউ বলল এটা আমাদের জায়গা। এক এক প্রমাণ, এক এক দাবি, এক এক কথা, এক এক ব্যাখ্যা। আদালত শুনতে শুনতে ক্লান্ত, মানুষ অপেক্ষা করতে করতে ক্লান্ত। সবাই বলতো হে আল্লাহ, আমাদেরকে শান্তি দাও। অবশেষে 2019 সালের ভারতীয় সুপ্রিম কোর্টের রায় ঘোষণা করলো। রায়ে বলা হলো বাবরি মসজিদের যে জায়গা, সেখানে রাম মন্দির তৈরি হবে, আর মুসলমানদের জন্য আলাদা 5 একর জমিতে নতুন মসজিদ তৈরি হবে। এই রায়ে কেউ খুশি হলো, কেউ দুঃখ পেল, কেউ নীরব থাকলো, কিন্তু সবার মানেই একটা বিশ্বাস জন্মালো, হয়তো এখন শান্তি আসবে। আজকে অযোধ্যায় বিশাল রাম মন্দির উঠেছে, মানুষ সেখানে প্রার্থনা করতে যাচ্ছে, আর অন্য জায়গায় নতুন মসজিদ তৈরি হচ্ছে। মানুষ অপেক্ষা করছে দিনটির জন্য, সেদিন আবার আজান শোনা যাবে। বন্ধুরা, মসজিদ বা মন্দির ভাঙলে আসলে ভাঙে মানুষের হৃদয়। ধর্ম মানুষকে ভালো হতে শেখায়, ঘৃণা করতে নয়। হিন্দু মুসলিম আমরা আলাদা নই, আমরা সবাই ভারত মায়ের সন্তান, আমরা সবাই ভাই ভাই। ইতিহাসের এই বড় ঘটনা আমাদেরকে শেখায় হাত তুলো না, হৃদয় তুলো, ঘৃণা সরিও না, ভালোবাসা ছড়াও। আজ যদি আমরা সবাই মিলেমিশে থাকি, তাহলে ভারত জিতবে, মানবতা জিতবে, আমরা সবাই জিতবো। কিন্তু দর্শক ও বন্ধুরা, আপনাদেরকে কি বলবো, আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিধায়ক হুমায়ুন কবির, তিনি বাবরি মসজিদ বানানোর জন্য একটি প্রস্তাব রেখেছেন। তিনি 6 ডিসেম্বর তারিখে বাবরি মসজিদ প্রস্তুত করার জন্য সবকিছু তৈরি করে ফেলেছিলেন। অনেক মানুষ ওখানে দান করেছিল,
অনেক মানুষ ওখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কিছু কিছু কর্মচারীরা তো বলছে যে আমরা ফ্রিতে কাজ করে দেব। হুমায়ুন কবির বলেন যে আমি ভাবিনি যে এতটুক দান করবেন। এখন নতুন করে যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, সেখানে হাজার হাজার মুসলিম জনতা বাবরি মসজিদে দান করার জন্য, শ্রম দেবার জন্য রেডি হয়ে আছে। তো আপনি যদি পারেন সেই মসজিদের জন্য 1 টাকা হলেও দান করবেন, 2 টাকা হলেও দান করবেন, যার যতটুকু সমর্থ তেমন ভাবে দান করবেন। তো কি বলবো, এই আছে আজকের ইতিহাস। তো প্রথম থেকে নিয়ে আপনাদেরকে শেষ পর্যন্ত জানালাম। তো এখন মসজিদের সম্পর্কে একটি গান শোনালে কেমন হয়? গানটি শুনুন, অবশ্যই ভালো লাগবে। স্যার কি বলেন, ভালো লাগবে না? हाँ बिल्कुल अच्छा लगेगा, शुरू करो। আচ্ছা আচ্ছা, তাহলে আমি গানটি শুরু করি। শোনো শোনো ভক্ত ভাইয়েরা, শোনো আমার গান। মদিনাতে শুহিয়া আছে আমার রাসূল সোনার চাঁদ। মদিনাতে শুহিয়া আছে আমার রাসূল সোনার চাঁদ। শোনো শোনো ভক্ত ভাইয়েরা, শোনো আমার গান। মদিনাতে শুহিয়া আছে রাসূল সোনার চাঁদ। মদিনাতে শুহিয়া আছে আমার রাসূল সোনার চাঁদ। রাসূলেরই হুকুম মানো, আখেরাতের কাম করো। রাসূলেরই হুকুম মানো, আখেরাতের কাম করো। রাসূল বিনে রোজ হাসরে কেমনে হবে পার। মদিনাতে শুহিয়া আছে আমার মুর্শিদ সোনার চাঁদ। মদিনাতে শুহিয়া আছে আমার রাসূল সোনার চাঁদ। কান্দে রাসূল মদিনাতে, উম্মতি উম্মতি বলে কান্দে নবী মদিনাতে। উম্মতি উম্মতি বলে বাঁচাও বাঁচাও ওহে আল্লাহ, দিও গো নাজাত। মদিনাতে কান্দে আমার রাসূল সোনার চাঁদ। মদিনাতে কান্দে আমার রাসূল সোনার চাঁদ। পাঞ্জাতনকে না মানিয়া নামাজ রোজা করিলা। পাঞ্জাতনকে না মানিয়া নামাজ রোজা তোমরা করিলা। কি জবাব দিবা তোমরা হাসরের বেলায়। মদিনাতে শুইয়া আছে আমার রাসূল সোনার চাঁদ। মদিনাতে শুইয়া আছে রাসূল সোনার চাঁদ।
কোরআনেতে বাহাই মদিনাতে শুইয়াই আছে আমার রাসূল সোনার জান সরাইলে বসিয়াই আছে আমার মুর্শিদ সোনার জান শোনো শোনো ভক্ত ভাইয়েরা শোনো আমার গায়ান শোনো শোনো ভক্ত ভাইয়েরা শোনো আমার গান মদিনাতে শুইয়াই আছে রাসূল সোনার জান সরাইলে বসিয়াই আছে আমার হেলাল বাবা জান সরাইলে বসিয়াই আছে আমার মুর্শিদ সোনার জান মদিনাতে বসিয়াই আছে